الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد. آمنت بالله صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم उनकी उल्फत निहाओं में सीने में है, उनकी उल्फत निहाओं में सीने में है, दिल में उल्फत है और दिल मदीने में है। तालिबों को भला किस तरह चैन हो, तालिबों को
के मखलूक उनका मदीने में है, जब के मखलूक उनका मदीने में है। अल्लाहुम्मा छोड़ दुनिया का डर और मदीने चलो, छोड़ दुनिया का डर और मदीने चलो, बेकसों का सहारा मदीने में है, बेकसों का सहारा मदीने में है। अल्लाहुम्मा जिसके दम से जहां को मिली रोशनी, जिसके दम से जहां को मिली रोशनी, ओ हसीना हमारा मदीने में है, ओ हसीना हमारा मदीने में है। बेखतर जा रहे हैं वो मझधार में, जो रसूले खुदा के सफीने में है। अल्लाहुम्मा देख कर जलवे अंजुम ये कहने लगा, देख कर जलवे अंजुम ये कहने लगा, मैंने समझा कि जन्नत मदीने में है, मैंने समझा कि जन्नत मदीने में है। अल्लाहुम्मा जिक्र करुन ला इलाहा इल्लल्लाह, अजर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ। अल्लाहुम्मा मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم আলোকদিয়ার হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক জলসার সম্মানিত উলামায়ে কিরাম, কমিটি সাহেবান, উপস্থিত আলোকদিয়ার ও আশেপাশে থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে হাজির করিয়েছেন। আমি গুনাহগার, আমার একটা পরিচয় আছে। সেই সুদূর আমার ওয়ালিদ কিবলা হচ্ছেন সুদূর ভারতের মেদিনীপুরি মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নজরাল্লাহু মারকাদাহ। আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলুন আমিন। তিনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার নাতিন জামাই। এই বিয়ে যখন হবে, চারজন উপযুক্ত সন্তানকে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামানের জামাই হবে। চারজন ছেলের মধ্যেই একজনকে বাছাই করা লাগবে। প্রস্তাব আসছে অমুক হলে ভালো, অমুক হলে ভালো, অমুক হলে ভালো। আব্বাজান শরীর হালকা ছিল, পছন্দ হয় না। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুরি আহমদুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন। তারপর বিয়ের দিন ধার্য হলো। আইয়ুবুজ্জামান ফুরফুরা শরীফের আব্দুল হাই পীর কিবলা অর্থাৎ বড় হুজুর পীর কিবলা এই বিবাহ পড়ান। এক। 2 নম্বর পরিচয় হলো আমার ওয়ালিদ কিবলা হচ্ছেন, তিনি হলেন স্বয়ং রাসূলের বংশধর। কার বংশ? রাসূলের বংশ, নবীর বংশ। যে বংশের উপর তাম পৃথিবীর মুসলমান নামাজে কি বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মাদের উপর দুরূদ পড়ার পর তারপর ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের বংশের উপর দুরূদ না পড়লে তার নামাজই হবে। কথা বুঝতে পেরেছেন? সেই বংশের
সন্তান আপনাদের কাছে হাজির হয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন। আমার জাস্ট 12টা 10টা টু 12টা সময় আমি আরেক জায়গায় যাবো, সে পাবনাতে। তো সুতরাং সামান্য সময় আমি কিছু আলোচনা করে বিদায় নেব। যে রব্বুল আলামিন এই গুনাহগারকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, এর জন্য সে মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুর শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের প্রথম অক্ষর হলো বিসমিল্লাহর পাঠ, আর শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফিল তাফিন জাদাল তাফ, বাস নয় তাফ, বাস 6 টাকার বাস, সে বাস নয়। তাফ অর্থ যথেষ্ট। কোরআনে যা কিছু আছে মানুষের চলার জন্য, মুসলমান নয় মানুষ, আল্লাহ মানুষের চলার জন্য কোরআন শরীফে যা আছে যথেষ্ট। ঠিক কিনা জোরে? সব কিছু কোরআন শরীফে আছে। আর এই কোরআন শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে শ্রেষ্ঠ কিতাব 4টি। কি বলুন? তাওরাত যখন নাযিল করবেন, আল্লাহ বলতেন মুসা এসো তুর পাহাড়ে। মুসা নবীকে ডেকে তাওরাত দিলেন। ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম के मकाम खास के दाखिलें जेके इंजील दिलेন। जबूर दाऊद নবীকে ডেকে জবুর দিলেন। আর আমার আপনার নবী বিশ্ব নবীর যখন পালা এলো, আল্লাহ ডাকলেন না। আল্লাহ বললেন জিবরিল, আমার হাবিব গারে হিরায় আরাম করছেন, ইবাদতে মগ্ন। যাও জিবরিল, কোরআন নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছে যাও। আমার হাবিবকে ডেকে কিতাব কোরআন আমি আল্লাহ দেব না। জোরে বলুন। সবকে ডেকেছেন, হাবিবকে ডাকেন। এই তো হাবিবের পার্থক্য তো এটাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কি খলিলুল্লাহর অর্থ কি? তার বন্ধু, আল্লাহর বন্ধু। আর মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর অর্থ কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ এটাও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ এটাও আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? ওটাও তো আল্লাহর বন্ধু, এটাও আল্লাহর বন্ধু, অর্থাৎ এক, কিন্তু পার্থক্য কি? মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে কি পার্থক্য? মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? শুনুন। আল খলিল ইয়ামালু বিরিজাহি মাওলাহু মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল খলিল যখন কোনো কাজ করেন, আল খলিল ইয়ামালু বিরিজাহি মাওলাহু, খলিল যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো খলিল রাজি, আল্লাহ রাজি তো ইব্রাহিম রাজি। খলিল যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন। আল্লাহ রাজি তো ইব্রাহিম রাজি, তিনি হলেন খলিল। আর হাবিবকে শুনুন, আল হাবিব ইয়ামালু বিরিজাইহি, আর আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করান। মুহাম্মদ তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। পার্থক্য আছে।
তার জন্য বাবাজি আল্লাহ তার হাবিবকে যেতে কোরআন দেন নাই ঘরে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হেরাতে এমন সময় জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন এবং হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল জিবরিল আমিন এসে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ পড়ুন হে মুহাম্মদ পড়ুন। নবী পড়েছিলেন কথা বলেন না কি বলেছিলেন ভাইরা আমার ভালো করে শুনলেন রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারিন মা আনা বিকারিন এর ব্যাখ্যা ওলামারা করেছেন ওলামারা করেছেন আমার নবী বলেছেন যখন বলা হলো এই মুহাম্মদ পড়ুন আমার নবী মা আনা বিকারিন নবী বলেছেন আমি পড়া জানি না। এই জন্য বাবা যারা বলেন রাসূলুল্লাহ পড়া জানে না এই ব্যাখ্যা যারা করেছে শোনো বাবা যুবক শোনো আগের সমাজ শোনো বাবাকে শুনে যাও যারা এই ব্যাখ্যা করেছে রাসূল পড়া জানে না তারা এই ব্যাখ্যা করছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি নবিয়্যিল উম্মি উম্মির অর্থ কি মূর্খ আরে নবিয়্যিল উম্মি কে মূর্খ বলো নবী ব্যাখ্যা নবী মূর্খ ভাইরা আমার বাবাজিরা যারা পড়ে এই ব্যাখ্যা যারা করে নবী মূর্খ এই ব্যাখ্যা যারা করেন তাহলে মনে করবেন এরাই হলো ওয়াহাবি পন্থী। এরা কি পন্থী ওয়াহাবি ছাড়া এই ব্যাখ্যা করতে আমাকে একটু বুঝিয়ে যাবেন বাবু কেউ আছেন রাসূল বলেছেন আমি পড়া জানি না নবী মূর্খ নবী নবিয়্যিল উম্মি উম্মির অর্থ মূর্খ ঠিক আছে ভাইরা আমার নবীকে মূর্খ বলছে উম্মির অর্থ নিরক্ষর আমিও মানি আমিও স্বীকার করি আমিও পড়াশোনা করেছি বাবাজি কত লুঙ্গি ছেড়েছে বাবা আমিও পড়াশোনা করেছি উম্মির অর্থ হলো নিরক্ষর উম্মির অর্থ নিরক্ষর নবী নবিয়্যিল উম্মি এই ব্যাখ্যা তাহলে নবিয়্যিল উম্মির অর্থ কি হবে নবী মূর্খ নবী এই ব্যাখ্যা করার সাহস আমার নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেই এ সাহস কোথায় পাবো নবীকে বলবো মূর্খ নবী এই ব্যাখ্যা যদি বলেন নবী মূর্খ নবী আর আমার প্রশ্নের উত্তর দেবেন বাবাজি আমার প্রশ্নের উত্তর দেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন পাঁচ জামানে রাসূলুল্লাহ ইরশাদ করেন আল্লাহ নবী বলেন কি বলেন আমার মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন তাকুহা আল্লাহ নবী বলেন আমি হলাম ইলমের শহর আর আমি হলেন ইলমের দরওয়াজা। নবী নিজে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন তাকুহা আনা মদিনা অর্থ হলো শহর আনা মদিনাতুল ইলমি রাসূলুল্লাহ পাক দরবারে বলছেন আমি হলাম ইলমের শহর আর আমি হচ্ছেন ইলমের দরওয়াজা। নবী নিজে বলছেন ইলমের শহর আর সেই নবীকে আপনি ব্যাখ্যা করছেন উম্মি হলো নবিয়্যিল উম্মি নবী হলেন নিরক্ষর নবী মূর্খ নবী। রাসূল বললেন যে আমি হলাম ইলমের শহর ইলমের শহর বলতে কি বুঝলেন রাসূল মূর্খ জ্ঞানের শহর তাকে মূর্খ নবী বলা যাবে ভাই ব্যাখ্যা করেন কোথায় দিয়েছেন একটা ব্যাখ্যা আছে ওয়াহাবি ব্যাখ্যাগুলো এরকমই হয় হবে কিছু করার নেই বদোয়া করেছেন যে ইংরেজি দেশের জন্য বদোয়া করেছেন আর যার জন্য বদোয়া করেছেন তারা কি আবার সঠিক ব্যাখ্যা করবে প্রশ্নই যাবে না। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বাবা কেউ আছে তো নোট করো মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী মুসলিমের হাদিস
ভাইরা আমার বাবাজিরা, বুখারী মুসলিমের হাদিস কি শুনুন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালানা ফি ইয়ামিনা। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শাম দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, ওয়ালানা ফি ইয়ামিনা, আর ইয়ামান দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। এমন সময় একজন এসে বললেন, ওয়ালানা ফি মাসজিদিনা, ইয়া রাসূলুল্লাহ মসজিদের জন্য দোয়া করুন। আমার নবী মুখ ফিরিয়ে দিলেন। শুনেন হাদিসটা শুনেন, রাসূল কি করলেন? মুখ ফিরিয়ে দিলেন। ভাইরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে দিলেন। এখন শোনা, রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামিনা। শাম দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন, আর ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। একজন এসে বললেন, ওয়া লানা ফি মাসজিদিনা, ইয়া রাসূলুল্লাহ মসজিদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে দিলেন। আবার রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শাম দেশের জন্য দোয়া করলেন, ওয়া লানা ফি ইয়ামিনা, ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। আমার ইয়ামান দেশের জন্য দোয়া করলেন। এবার প্রশ্ন, শাম দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া কেন করলেন? শাম দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া কেন করলেন? দাদা, শাম দেশে নবীদের জমিন, নবীদের জমিন, তাই শাম দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। ইয়ামান দেশের জন্য রাসূলুল্লাহ দোয়া কেন করলেন? ইয়ামানে কোন নবী আসেন নাই, ইয়ামানে কোন নবী আসেন নাই। ইয়ামানের জন্য দোয়া কেন করলেন? ইয়ামান নবীদের জমিন নয়, ইয়ামান হলো আশিকে রাসূলের জমিন। ইয়ামান হলো নবীর পাগলের জমিন, ইয়ামান হলো বাইতে করনি ইয়ামানের জমিন। এই জন্য দোয়া করলেন। একজন এসে বললেন, ওয়ালানা ফি মাসজিদিনা, ইয়া রাসূলুল্লাহ মসজিদের জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী কি করলেন? দোয়ার জায়গায় পথ দোয়া করলেন। বুখারী মুসলিমের হাদিস করুন, জান চলে যাবো। আমার নবী বলছেন, গুনাহ কাফারা বিদুল কিসু বিহা ইয়াফলাহু ফারতাহি শাইতান। তাই আমার রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ নবী দোয়া করছেন, মসজিদের জন্য পথ দোয়া করে বললেন। মসজিদের জন্য কি বললেন শুনুন। মসজিদের জন্য রাসূলুল্লাহ বললেন, মসজিদে একদল বের হবে, একদল বের হবে, তারা নবীর দুশমন হবে আর নবীরও দুশমন হবে। আর সত্যি একটা দল বের হলো বাবাজি, ওই মসজিদ থেকে, তার নাম হলো বাবাজি, একটি বের হলো, তার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। নাম বললাম, ভালো করে শুনে রাখো। আব্দুল ওয়াহাব নজদি এসে দুনিয়াকে শেষ করে দিল। যত বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে বলা শুরু করেছে, আর ওই বাবাজি যারাই রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে, মনে করবেন ওরাই হলো ওই ওয়াহাবি পন্থী আব্দুল ওয়াহাব নজদির গুরু। আরে বলেন ঠিক কিনা? কলম তারাই তারা রাসূলকে তো কিছু মনেই করে না, কিছুই মনে করে না। একদম রাসূলকে বড় ভাইও বলতে কিছু মনে করে না। রাসূলকে বলে দিয়েছে একদম সাধারণ 10 জন মানুষের মতো স্বাভাবিক। আস্তাগফিরুল্লাহ। সাহস কি মঙ্গলি রাসূলের উপর কলম তারাই কি করে? আমার ওয়াজ বুঝতে পারছেন? রাসূল উম্মি নবী, ব্যাখ্যা করছেন উম্মি নবী, আনপড় নবী, মূর্খ নবী। তাহলে একজন যদি কেউ গায়ের কম ইহুদি বেদাতি যদি আপনাদেরকে প্রশ্ন করে, এই মুসলমান জাতিকে প্রশ্ন করে যে ভাই আপনাদের নেতাকে আপনারা, আমরা বলবো বিশ্ব নবী আমাদের নেতা। আচ্ছা, বিশ্ব নবী নেতা, তিনি তো মূর্খ নবী, তোমরাই তো বলছো। যদি মূর্খ নবী যদি তোমাদের নেতা হয়, তাহলে শিক্ষার দিক দিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, যার মধ্যে শিক্ষা নেই, যে মূর্খ নবী, যে লেখাপড়া জানে না, সে কি সমস্যা বুঝবেই বা কি সমাধান
দিলেই রাস্তা যেমন করি। সুতরাং তোমরাও পথভ্রষ্ট, তোমরা গুমরা। উত্তর কি আছে? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ভাইরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ লিখতে জানতেন, পড়তেও জানতেন। ভাইরা আমার লিখতে জানতেন, পড়তে জানতেন। আসল বাবাজি লিখতে জানতেন, পড়তেও জানতেন। এর দলিলটা শুনুন। নামাইয়া তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি কাতাতি বাবা আহলু মাক্কা ইয়াদুহু ইয়াদুহু মাক্কা হাত্তা কাওয়াহু আলা আন ইউকিমা বিহা সালাতা আইয়ামিন। আল্লাহ কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাওয়া আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله. فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله. فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله. ثم قال لي علي رسول الله. قال علي الله والله لا أمحوك أبدا. فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قال محمد بن عبد ভালো করে শুনুন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকদ মাসে রাসূলুল্লাহ উমরা করতে গেলেন। কোন মাসে? জিলকদ মাসে রাসূলুল্লাহ উমরা করতে গেলেন। আল্লাহ নবী যখন উমরা করতে গেলেন, কুফারে মক্কা রাসূলুল্লাহকে প্রবেশ করতে দেবে না, দেবে না, দেবে না। কোন রকম রাজি হয় না, ঢুকতে দেবে না, দেবে না। তারপর তারা রাজি হলো 3 দিনের বেশি থাকা যাবে না, যাবে না, যাবে না। 3 দিন পর মক্কা ছেড়ে চলে যেতে হবে। আবার আপনার নবী বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রাজি হলেন, একটা চুক্তি লেখা হলো। কি লেখা হলো? আল্লাহ কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাওয়া আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখা হচ্ছে চুক্তি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকায় এই চুক্তি হলো, সিদ্ধান্ত হলো। ওনারা বসে আছেন, জিজ্ঞেস করুন। এই চুক্তি হলো, সিদ্ধান্ত হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে এই সিদ্ধান্ত হলো। তখন কাফেররা কি বলেছিল? কাফেররা বলেছিল قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله. কাফেররা বলল না 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 না, আপনাকে আমরা রাসূলুল্লাহ মানতে রাজি নয়। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন। আপনাকে রাসূলুল্লাহ যদি মেনে নিই সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনাকে রাসূলুল্লাহ মানবো না, মানবো না, মানবো না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন। রাসূলুল্লাহ যদি মেনে নিই সব সমস্যার সমাধান হয়ে যায়। আর ওই মানাটাই তো আসল মানা। কথা বলছেন না, মানাটাই তো। তখন কি বললেন জানেন? তোমরা তাহলে কি মানবে বলো, বলো তাহলে। আমার নবীর জিদ ছিল না, জিদ ছিল না। আর আমাদের এত জিদ কেন? আমাদের এত জিদ কেন? মসজিদে ঢুকলে বেরোতে চাই না, যে জিদ কেন করে জিজ্ঞেস করছি। এত জিদ কেন মুসলমান? আপনাকে বলা হচ্ছে অন্য জায়গায় দিচ্ছি, আপনি আও সহ্য করতে পারছেন, এত জিদ কেন? এখানেই থাকবো। মসজিদ তো থাকার জায়গা নয়, মসজিদ তো ইবাদতের জায়গা। একদিনে ধরে বলে জিদ ছিল না। ও মুসলমান, তোমার জিদ এলো কেন? ভাইরা আমার, বাবাজিরা, শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কি মানো বলো? তখন তারা বলল, ওয়ালাকিন আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না। প্রথম আমার নবী তখন কি বলেছিলেন শুনুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ফাকালানা রাসূলুল্লাহ মা'ানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। নবীজি কোথাও নিজের পরিচয় দেন নাই বাবা, নবীর পরিচয় স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পরিচয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
সময় আল্লাহ রাসূলুল্লাহ পরিচয় দিয়েছেন, আমার নবীর পরিচয় দেন নাই, নিজের পরিচয়। আমার বাবাকে নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন। কেমন করে বাবাকে নূহ নবী তার কওমেরা যখন গুমরাহ করলো, পথভ্রষ্ট করলো, কওমেরা নূহ নবীকে পথভ্রষ্ট করলো, তখন নূহ নবী কওমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, লাইসাতি কলামাতুন, আমাকে গুমরাহ করছো, আমি গুমরাহ নই। নিজের কওমের সামনে প্রতিবাদ করলেন। ভাইয়েরা আমার বাবাকে শুনুন, আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো পাগল পাগল বলা শুরু করে দিল, তখন আল্লাহ স্বয়ং প্রতিবাদ করে বলছেন, আল্লাহ প্রতিবাদ করছেন, নবী নয়। মা আনতা বিনি'মাতি আপনাকে যারা পাগল বলে তারাই পাগল, আপনি আমি আল্লাহ আমার নিয়ামতের হকদার, আপনি পাগল প্রতিবাদ করলেন আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। মানুষ আমি ভক্তের লোকেরা জোহরের সময় রাসূলুল্লাহর হুজরার বাহিরে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ডাকাডাকি করা শুরু করে দিল, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আল্লাহ নবীকে যখন ডাকাডাকি শুরু করে দিল, খোদার কসম আল্লাহ সব প্রতিবাদ করছেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ আল্লাহ করলেন। কি প্রতিবাদ শুনুন, কোরআন ইন্নাল্লাযীনা ইউনাফুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা টাকা আপনার হুজরার বাহির থেকে যারা আপনাকে ডাকাডাকি করে, যারা ডাকাডাকি করে লাইয়া কিরুন, তাদের আকল নেই, বুদ্ধি নেই। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে বলে দিলেন, এইভাবে তোমরা আমার হাবিবকে ডাকবে না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। প্রতিবাদ করলেন আল্লাহ। পুত্র সন্তান রাসূলুল্লাহকে জায়েদ রাখতো, পিতা পিতা বলে ডাকতো। ভাইরা আমাদের পিতা পিতা বলতো, তখন কি করলো মুনাফিকরা, তখন তারা কি করলো, ওই সুযোগে তারা পঞ্চাম্ব করলো, কাফের বেদিনার বলতে লাগলো জায়েদের পিতা পিতা তো অনেকজন, জায়েদের পিতা যদি মুহাম্মদ হয়ে থাকে, আরে মুহাম্মদ নিঃসন্দেহে জায়েদের মায়ের কাছে রাস্তা দিয়েছে। নাউযুবিল্লাহ। এই তো অবস্থা দেওয়া হলো, আল্লাহ সব বরদাস্ত করতে পারলেন না, পারলেন না। আল্লাহ বলেন, আমার হাবিবের ইজ্জতে আমি আল্লাহ হাসর আসতে দেব না, দেব না। সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, স্বয়ং আল্লাহ প্রতিবাদ করছেন। আল্লাহ প্রতিবাদ করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين। আল্লাহ বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, আল্লাহ বলছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদকে আজকে পিতা বলবে না, বলবে না। লাকিন রাসূলুল্লাহ, তা করেছ মানসুখ হয়ে গেল, আর বলো না। তিনি কে আল্লাহ পরিচয় দিচ্ছেন, লাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমার রাসূল। মুহাম্মদকে রাসূল হিসেবে গ্রহণ করে দিয়েছি। এই জন্য বলেছি নামাজ রোজা হজ
জাকাত সব আমল হলো নবীদের আমল, সব নবীরা করেছে নবীদের আমল। তাই নামাজ রোজা হজ যাকাত সব হলো সুন্নাত নবীদের আমল। তাইরা এটা আল্লাহর আমল নয়, আল্লাহর আমল নয়, নবীদের আমল। নামাজ রোজা হজ যাকাত নবীরা করেছেন, আল্লাহ করেন নাই, নবীদের আমল। তাই আমার সব জন্য নবীদের আমল, তাই এটা সুন্নাত। আর আল্লাহর আমল হলো একটা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ওয়া মালাইকাতাহু ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম স্বয়ং আল্লাহ পাক করেন। এই দরুদ ও সালামটা স্বয়ং আল্লাহর আমল। আর আল্লাহ যেটা করেন ওটাই হয় আল্লাহর সুন্নাত। চুরি চুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নাত আছে, সুন্নাতটা আপনার ওটাই বলে দিলে আমার তালে তাল মিলিয়ে দিন। সুন্নাতটা আল্লাহ, আল্লাহর ফরজ, আল্লাহর সুন্নাত আছে নেই না? কোরআন, আচ্ছা কোরআন যা বলবে মানবে শুধু কোরআন। বলেন তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদীলা। কোরআন আল্লাহর সুন্নাতের কোন ত্রুটি নেই, জোরে বলুন আল্লাহর সুন্নাত আছে নেই। কোরআন আল্লাহর আমলটা হলো আল্লাহর সুন্নাত। নামাজ রোজা হজ যাকাত এটা নবীর সুন্নাত। এবার বলুন নবী বড় না আল্লাহ বড়? জোরে বলুন আল্লাহ বড়। আল্লাহ যখন বড়, আল্লাহর সুন্নাত বড়। আল্লাহর সুন্নাত কি দরুদ ও সালাম আল্লাহর সুন্নাত। এর দ্বারা প্রমাণ হলো নামাজের চেয়েও রোজার চেয়েও সবচেয়ে বড়, নামাজ রোজার চেয়েও নামাজের চেয়েও আফদাল ইবাদত হলো নবীর সুন্নাত। চুরি চুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নাত হলো দরুদ ও সালাম, আল্লাহ বড়, আল্লাহর সুন্নাত বড়। নামাজ রোজা হলো নবীদের সুন্নাত, আর দরুদ ও সালাম আল্লাহর সুন্নাত। আর নামাজ রোজা চেয়ে দরুদ ও সালাম এটা স্বয়ং আল্লাহ করেন। আল্লাহ বড়, আল্লাহর আমলও বড়, অর্থাৎ দরুদ ও সালাম সবচেয়ে বড় ইবাদত। জোরে বলুন। এখন কেউ বলবে হুজুর মৌলানা ছটফট করবে, এখন মৌলানা থাকলে না বলবে উল্টো পাল্টা বলে সামনে বলো না, লড়াই যদি না করে বসো একটু বসে কথা বলি, সংশোধন করে দেওয়া অসুবিধা নেই। ও শোনা জানেওয়ালা, ভালো করে জানি। এখন আমরা কিছুই জানি না, কিছু জানি না, জেনে নেই ভালো করে। আপনারা বলবেন আফতারুল ইবাদাত হলো নামাজ, হাদিস শরীফ নামাজ। আমি মানলাম, মাথায় রাখছি বোঝার ভুল হচ্ছে। আর আপনি বলছেন দুরুদ হলো শ্রেষ্ঠ আফদাল ইবাদত, দুরুদকে বললেন মাথায় ঢুকছে না বলুন, এটা আপনাদের দুর্বলতা। এটা পরে বলবো, তার চুপ করে থাকো, তুই আবার অন্য বলছিস ভাইরা আমার, পরে আপনাদেরকে বলবো আফদাল ইবাদত নামাজ। আর আমি দরুদ বললাম, কেমন করে বললাম পরে প্রমাণ করাবো। আল্লাহ যদি পড়ান সামনে বছর আবার দেখা হবে। আল্লাহ যদি না, এই দু চারজন বলছো গাড়ির কাছে যাবে বলুন, বলবো আমাকে এত দেরিতে উঠালে কেন? হ্যাঁ, একটা পয়েন্ট আপনার কথা আমি বলি, একটা পয়েন্ট, একটা বলে দুটো পয়েন্ট হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, শকর। এই কথা নয়, মানুষের সাথে জবান যেভাবে দিয়েছি সেইভাবে তার সাথে মিল থাকতে হবে। ঠিক কিনা জোরে বলুন। এটি অন্য বক্তার মতো মনে করলেন নাকি? সবচেয়ে সব সমান মনে করলেন? যখন পারবো যাবো, দাওয়াত নিয়েছি, যেতেও পারি নাও পারি। আওলাদে রাসূল কথা দিয়েছি মানুষের কাছে সেই সময় পৌঁছাতে হবে। ঠিক কিনা? আমাকে সারা তাহলে কমিটিকে বলুন, আমাকে বলবেন না, কমিটিকে বলুন। হ্যাঁ সারা ঠিক বলেছে, আমি না বলিনি, সারা তো থাকবো না কেন? আমাকে দাওয়াত করলে যেভাবে কথা হবে সেভাবেই হবে।
আমার সাথে কমিটি একদিনের জন্য কমিটি আমার সাথে কথা বলেন এই দাওয়াতের ব্যাপারে। আমি নিজে জিজ্ঞেস করেছি জলসা হবে 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 কিনা, আমি খুঁজে বেরিয়েছি, কমিটি আমাকে একদিনে জিজ্ঞেস করে সেই একদম শেষকালে আমাকে বলছে, তার মধ্যে শুনলাম তারা বললো হ্যাঁ হবে, এইটুকু শুনেছি, আমার সাথে কোনো যোগাযোগ নেই। কথা আমার টাইম ইনশাআল্লাহ যাবো। তবে কথা আফদালুল ইবাদাত আপনারা বললেন, শুনুন, আমি বললাম দুরূদ ও সালাত, আপনারা বলছেন সালাত নামাজ। আল্লাহ সত্যি কি সুন্দর মিল করেছেন। আচ্ছা বলুন তো দেখি, দরুদের নাম কি বলুন তো, আল্লাহ কি নাম রাখলেন? দরুদের নাম কি রাখলেন? সালাত। ভালো করে বুঝবেন, দরুদের নামটাও সালাত, সব নাম ওয়াও সালাত সালাত, আর নামাজের নামও রাখলেন আল্লাহ সালাত। দুটো দেখুন এক একদম। হাবিবকে আল্লাহ এত ভালোবাসেন, এর রহস্য অনেক আছে। কি বলি বলুন, আপনারা গভীরে আপনাদের খোরাক আপনারা পাচ্ছেন না। সত্যি আসলেই বাংলাদেশ খোরাক পাচ্ছে না, এদেরকে ঠিক বোঝাচ্ছে না মানুষ, উপর থেকেই বলে ব্যাখ্যা করে চলে যাচ্ছে। আসলে কিন্তু হাকিকাতের ব্যাখ্যা শোনানো হচ্ছে না, ঠিক কিনা জোরে বলুন। সালাত, নামাজের নামও সালাত রাখলে, আর দরুদের নামও সালাত রাখলে। আচ্ছা, আফদাল ইবাদত নামাজ। তো আফদাল ইবাদতে, ইবাদত হলো একটা পর্বন, নামাজ হলো একটা পর্বন। নামাজটা কি এবার আমাকে বোঝাতে হবে। নামাজ নামাজ খালি রুকু সাজদার নাম নামাজ নয়, খালি কিয়ামের নাম নামাজ নয়। যেমন একটা গাড়ির ইঞ্জিন রাখা আছে, ইঞ্জিন, ওটা টিকিট দেখার পর আপনারা কি গাড়ি বলবেন? গাড়ি কেউ বলবে না, বলবে গাড়ির ইঞ্জিন। আর গাড়ির ইঞ্জিন, টায়ার পরে আছে, গাড়ি নেই টায়ার, আপনারা ওটাকে গাড়ি বলবেন? গাড়ির টায়ার। ঠিক আছে, স্টিয়ারিং পরে আছে, আপনি ওটাকে গাড়ি বলবেন না, গাড়ির স্টিয়ারিং। গাড়ি কখন পুরোটা তৈরি হয়ে যখন বের হবে তখন তার নাম হবে গাড়ি, বাস, কার, মাইক্রো, তাই তো? হাতির কান করে আছে। একজন কি বলছে, গ্রামবাসীকে ছুটে গিয়ে একটা হাতির কান দেখে গিয়ে বলছে, আরে বাপ রে, আমি জঙ্গলে হাতি দেখে এলাম। সবাই বললো হাতি দেখে তো ধরা মারা যায়। গিয়ে দেখছে, আরে এই তো বলি হাতি দেখে এসেছি, তো হাতির কান। হাতির কানটাকে হাতি বলবে? বলবে না কেউ, ওটা হাতির কান একটা অংশ। ভাইয়েরা আমার, বাবাজিরা, নামাজ কাটি, নামাজ ধরো আল্লাহ নিয়ে পড়া, আল্লাহ নিয়ে পড়া, তারপর সারা পড়া, তারপর সারা পড়ার পর আপনি কেরাত শুরু করুন, কেরাত করুন, কেরাত পড়ার পর একটা সূরা মিলানো, সূরা মিলানোর পর রুকুতে যাবো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, আবার সাজদায় যাবো, সাজদা থেকে উঠে বসুন, আপনি পরিচয়ে বসুন, শেষ পরিষদে বসুন, শেষ পরিষদে বসে তাহিয়াত করুন, দুরূদ করুন, সালাম দিন নবীকে, তারপর নবীর উপর সালাম পাঠ করুন, পাঠ করে আপনি নামাজকে সালাম ফিরে নামাজকে সমাপ্ত করুন। পুরো জিনিসের নাম হলো নামাজ। এই পুরোটাকে নিয়ে নামাজ সালাম, একটা জিনিসের নাম নামাজ নয়। এই পুরোটা যখন তৈরি হোক তারপর নামাজ। আল্লাহ তাআলা কি করলেন, ওই কারখানা থেকে যখন গাড়ি বের হলো, শোরুম থেকে যখন গাড়ি বের হলো, কারখানা থেকে যখন গাড়িটা তৈরি করে বের হলো, ওই গাড়িটাকে চালানোর জন্য এবার কি করা লাগবে, তাকে গ্যাস দেওয়া লাগবে, অর্থাৎ তেল দিতে হবে, আপনাকে তেল দেওয়া লাগবে, তারপর গাড়িটা চলবে। এবার প্রশ্ন হলো, ওই নামাজ সব রুকু সাজদা ও উঠা বসা বৈঠক বসা করা সবটাকে নিয়ে হলো দরুদ সালাম, সবটাকে নিয়ে নামাজ। এইবার প্রশ্ন হলো, ওই নামাজের ভেতরে কোন জিনিসটা নামাজটাকে কবুল করায়, কোন জিনিসটা নামাজকে কবুল করায়? ভাইয়ের আমার নামাজ যখন দাঁড়ালেন সব হয়ে গেল, আল্লাহর গুণগান হয়ে গেল, যখন শেষ বৈঠকে বসলেন, আল্লাহর হুকুম হচ্ছে শেষ বৈঠকে বসে ওই বান্দারে আমার নবীর উপর তোরা করুন, সালাম পাঠা, আগে সালাম দে, আপনার
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দরুদ পড়া সালাম দেওয়া হলো, সালামের পর এবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ পড়ে ওই নামাজের ধারে রেখে দাও। আমি আল্লাহ বান্দারে ওই দরুদ ও সালামের ওসিলায় তো করে আমি তোদের নামাজটাকে গ্রহণ করে নেব। জরুরি খালি বলুন, আরো জোরে বলুন। নামাজের জানিয়ে বলো দরুদ ও সালাম, আর এই দরুদ পড়ে না তাহলে ওয়াহাবি বলেছি, খারাপ করেছি, বুঝুন। খুব আফসোস, বললাম না এখানে জানে না নয়, সব জানে। আল্লাহ মোহর মেরে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে মোহর মেরে দিয়েছেন, হয়তো হবে না, এ বললেও হবে না। এই বাবাজি শোনেন, এই দরুদটা কি দরুদ জানেন? আল্লাহু আকবার। দরুদই বোঝে নাই আমরা, এটা আল্লাহর আমল, এটা আফদালুল ইবাদত হলো দরুদ। আল্লাহ পড়ো, আল্লাহ পড়ো, আর দরুদ পড়ো। আল্লাহ শ্রেষ্ঠ, দরুদ দোয়া শ্রেষ্ঠ। বলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কথা বুঝেছেন? আল্লাহ শ্রেষ্ঠ, দরুদ আল্লাহ আমল। এটা কার আমল? আল্লাহর আমল। নামাজ রোজা হওয়া থাকা, এটা আল্লাহর আমল নয়। আদম সন্তান, আমরা আদম সন্তান। আমাদের আদি পিতার নাম কি গো? আদম। আমরা হালালি সন্তান। কি সন্তান? হালালি সন্তান। কি করে হালাল হলে? জিজ্ঞেস করছি আমি এখানে কিসের কারণে আমরা হালালি হলাম? কখনো ভাবুক ভেবেছেন? ও নামাজি নামাজ পড়নেওয়ালা, কখনো চিন্তা করেছেন যে আমরা আদম সন্তান, হালালি সন্তান, ও গোলাম কিভাবে, কোন জিনিস আমাদেরকে হালাল করলো? কখনো ভেবেছেন? ভাবলে দরুদ ও সালামের বিরোধিতা করতেন না। আসলে তো শোনাবো না, থাক, আজকে থাক। সবাই বলছেন শুনলেন? কত দূর থেকে দেখেন যে হাতে সাহেব, কত দূর থেকে এসেছি, সরাচি তুলিয়া, কোথায় আমার শাহী মাহফুজ, কোথায় আমার হাজি সাহেব, আরো ছেলেরা কোথা থেকে দূর দূরান্ত থেকে, খালি নাম শুনলেই ছুটে আসে। কেন বাবা? ভালো লাগে? কি ভালো বুঝেছো ভাই? আপনারা কি ভালো বুঝেছেন? কিছু বুঝছেন ভালো? আমাকে অনেকে আবার কিছু আলেন, কিছু আলেন আমাকে আবার দেখতে পারে না। কি বলুন আমি? আচ্ছা, আমি কিছু কারোর বিরুদ্ধে বলেছি অত কথা জানি না। আমি আলিয়াসদার আমার সন্তানও যদি দরুদ ও সালামের বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, আজকে বাংলাদেশে আমি বলে যাচ্ছি, খবরদার তাকে ঠাই দেবেন না, স্থান দেবেন না। আমার ছেলে হলেও আমি তখন নবীর বংশধর বুঝি না, আমরা কিছু বুঝি না। রসুলের সাথে মহাব্বত থাকবে, রসুলকে ভালোবাসা থাকবে, প্রেম মহাব্বত থাকবে, আমি তাকে আপনাকে গ্রহণ করবো। ঠিক ছিল বলে বলি, আপনাদের সাথে আমার ঝগড়া দ্বন্দ্ব নেই, তবে দ্বন্দ্ব এক জায়গা। নবীর সাথে যদি দ্বন্দ্ব থাকে, আপনার সাথে আমার মহাব্বত মিল থাকতে পারে না, হতেই পারে না। সোজা কথা। তাহলে আদম নবী, আমরা হলাম কি সন্তান? হালাল সন্তান। প্রশ্ন, হালাল কোন জিনিসটা আমাদের হালাল করলো? ওটাকে একটু বোঝার জিনিস আছে, যদি বলেন তাহলে একটু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার বলছে শোনেন ভাইরা আমার, সর্বপ্রথম মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের সন্তান থেকে হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। হাওয়াকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম হাওয়াকে স্পর্শ
করতে যাচ্ছে, স্পর্শ করতে যাচ্ছে, হচ্ছে নাই, হচ্ছে না না না। আদম হাওয়ার স্পর্শ করো না, করো না, করো না, করো না। হাওয়ার মোহরানাটা আদায় করো, হাওয়ার যে মোহর না দিয়ে তাকে স্পর্শ করো না, করো না, করো না। হাওয়ার মোহরানা না দিয়ে তাকে স্পর্শ করো না, করো না। তার কারণ হাওয়াকে যদি তার মোহরানা না দিয়ে তার যে মোহর আদায় না করে যদি তাকে স্পর্শ করো, আল্লাহ বলছেন ওরে আদম তোমার সন্তান কখনো হারালি হবে না, হালালি হবে না। কি বললেন? হারালি হবে। আল্লাহ ফাউন্ডেশনটা মজবুত করবেন, আমাদেরকে হালাল করবেন। কিভাবে করছেন একটু শুনবেন? হ্যাঁ শোনেন। শোনো বাবা, রাগ করো না, আমার ওয়াজ বুঝো, রাগ করো না। আরো যদি অন্য লাইনে গিয়ে থাকো তওবা করে ফিরে এসো। কি গো বাবা, কথা ঠিক ছিল? ফিরে এসো শোনা। হ্যাঁ, না ফিরলে কতল করা হবে। আল্লাহ আপনার হায়াত দারাজ করেন। বাস আল্লাহ তো এইরকম কথা আপনার কত রাগ দেখুন দুশ্মন আনে রসুলের উপর লাগছি। ইমাম দেখেছেন, ইমাম দাড়িতে নেই, করেন ইমাম দাড়িতে নেই, ইমাম জুব্বাতে নেই, ইমাম টুপিতে নেই, ইমাম দেখলেন এটা হলো ইমাম। আপনারা তো এবং আপনারা তো ছিলেন, কিছু বললেন না? আরো তো সবাই আছে, সহ্য করতে পারলেন না। ঠিক উমরের মতো উমাম সহ্য করতে পারতেন। বেয়াদবগুলোকে সাইজ করার মতো একজন মানুষের দরকার ছিল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের মতো একটা মানুষের দরকার ছিল বর্তমান সময়। ঠিক কিনা ধরে থাকতেন তোমরা বেঁচে গেলে, ইমাম আযম আবু হানিফা থাকতেন, ইমাম আবু ইউসুফ থাকতেন, তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ ছিল। বেঁচে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝুন, বোঝার আছে অনেক, এর মধ্যে বুঝে নিন সব কিছু আছে এর মধ্যে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে তুমি হাওয়ার মোহরানা দিয়ে দাও, দিয়ে দাও, হাওয়ার মোহরানা দিয়ে দেন, মোহর দিয়ে দাও, আদায় করো, তারপর তাকে স্পর্শ করো। তার আগে নয়, তার আগে নয়। আদম নবী কোনো দেওয়ার মতো মোহরানা দেওয়ার মতো বস্তু পেলেন না। আল্লাহকে বললেন মাবুদ মোহরানা দেওয়ার মতো কোনো বস্তু পাচ্ছি না, আল্লাহ কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এ আদম এক কাজ করো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আল্লাহ তাকে রাসূল হিসেবে গ্রহণ করেছি। ওই রাসূলের উপর শেষ নবীর উপর তুমি 30 বার দুরূদ শরীফ পড়ে নাও, ওটাই তোমার মোহরানা হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। ওনার কথা আদম 20 বার দরুদ পড়লেন নবীর উপর, আমাদের নবীর আমাদের নবী বিশ্বনবীর উপর 20 বার দরুদ পড়লেন। ওই দরুদটাই ছিল আদম নবীর মোহরানা। ওই মোহরানা তারপর দিদি হাওয়াকে স্পর্শ করলেন, হাওয়ার যে সন্তান সব হালালি সন্তান। তাহলে আমাদেরকে হালালি করলো কোনটা? সেটা হলো নবীর দরুদ সালাম আমাদের হালাল করে দিল। সেই আপনারা উত্তরাণ করতে পারো না। ওয়াহাবি পাক করা ঠিক আছে, ওয়াহাবি নয়, ওয়াহাবি পাক করা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুহাম্মাদের সাথে কোনো সম্পর্ক নেই। আসলে আসুন হাদিসে কুদসি বলছি, কাম দেখবেন কাম, এদের মুহাম্মাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এদের সাথে সম্পর্ক নেই। ভালো করে বলতো ছেড়ে না, এদের সাথে মুহাম্মাদের সম্পর্ক নেই। আর মুহাম্মাদের সাথে সম্পর্ক স্বয়ং আমার মাবুদের সাথে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিল্লাহ
রাসূল। যেখানেই আল্লাহ বলছেন আমার নাম, সেখানেই মুহাম্মাদের নাম। আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ, আমার নামের সাথে তোমার নামটাকে আমি আল্লাহ যুক্ত করে দিলাম, যাতে করে পৃথিবীতে আপনাকে যাতে করে পাপ দিতে না পারে, তার জন্য যেখানে আমার নাম সেখানেই তোমার নাম। জোরে ধরুন جعلت تمام الإيمان بذكري معك. جعلت تمام الإيمان بذكري معك. হায় হায়, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমি আল্লাহ ঈমানটাকে পরিপূর্ণ করলাম। ঠিক আছে, মুহাম্মদ যখন মানতে চায় না, আমার প্রশ্ন, যখন মানবে না ভালোভাবে নেব না, ভালোভাবে নেব না, তাহলে এক কাজ করো, আল্লাহ বলছেন আমি ঈমানকে পরিপূর্ণ করে দিলাম, ঈমানটাকে পূর্ণ করে দিলাম। তখন এই হাদিস যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছে ওটা ঈমান নয়, ওটা ঈমান নয়। যখন কেউ কালমা পড়তে যায় তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হলো ঈমান। ওরা যদি মুহাম্মদকে যদি সব জায়গায় পাঠায় তাহলে এরা ঈমান কিভাবে এনেছিল? আমার প্রশ্ন হবে, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহই পড়েছিল বোধহয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। আচ্ছা, আর এদের আযানটা কেমন? তার আযান আপনারা দিবেন, ওরা ওদেরকে বলছি, ওনারা আযান দেবেন এইরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কেন 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 হবে না? কেন বলতে হবে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ পড়ে গেল। বাদ যখন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদকে বাদ দিচ্ছেন, এখান থেকেও আযান থেকেও বাদ দেন, আযান হবে তো? কেউ আছেন বলবেন যে রাসূল যে ইবাদত রাসূল নেই, সে ইবাদত ইবাদত নয়, যে আযানে রাসূল নেই সে আযান আযান নয়, যে নামাজে রাসূল নেই সে নামাজ নামাজ নয়। হ্যাঁ হ্যাঁ চলে থাকো, কে আপনারা নিয়ে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ বলো এই বাবাজি, শোনো বাবাজি, মানুষ মানুষ ঘুমাবে, রাত্রিতে আপনারা ঘুমাবেন না, এক কথা বলে না কেন? ঘুমাবেন। ঘুমটা ইবাদত নয়, ঘুমটা শরীরে এসছে, ঘুমটা ইবাদত নয়, ঘুমটা শরীরে এসছে, খোদার কসম ঘুমটা ইবাদত নয়। কিন্তু কোন মুসলমান যদি রাসূলের তরিক অনুযায়ী ঘুমায় বা ওযু কান কাদওয়াকে যেভাবে রাসূল ঘুমিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, ওইভাবে কোন উম্মত যদি ঘুমায় ওই ঘুমটাও ইবাদতে গণ্য হবে। আল্লাহু আকবার। এই শোনা, খানা খাওয়াটা ইবাদত নয়, ক্ষুধা মিটানোর জন্য মানুষ খানা খায়। কোন মুসলমান খানা খাচ্ছে খিদা মিটানো, খিদে লেগেছে দেন ভাই খানা দেন, খাই, খানা খেলেন খিদা মিটে গেল, ভাই খান না ভাই হয়ে গেছে, ক্ষুধা মিটানোর জন্য, এটা ইবাদত নয়। কিন্তু কোন মুসলমান যদি রাসূলের তরিক অনুযায়ী খায় তাহলে খাওয়াটাও ইবাদতে গণ্য হবে। কোন মুসলমান পিপাসা লেগেছে দাঁড়িয়ে করে পানি পান করলো, পিপাসা লেগেছে দাঁড়িয়ে পান করলো, তাহলে কি হবে? মুসলমান কি দাঁড়িয়ে পানি পান করলে পিপাসা বুঝলো, তা ইবাদত হলো না, কেননা ওই পানির পিপাসা, পানিকে পান করলো, ওর মধ্যে নবী নেই, নবী নেই, তো নবী নেই, নবীর সুন্নাত নেই, নবীর তারিখ নেই, সুতরাং ওটা ইবাদত নয়। কোন মুসলমান যদি ডান হাতে পানি নিয়ে বসে 3 শ্বাসে পানি পান করে তাহলে নবীর তারিখ অনুযায়ী পানি পান করা হলো, আর রাসূলের তারিখ অনুযায়ী পানি পান করলে ওই পানি পান করাটাও ইবাদতে গণ্য হবে। যেখানে রাসূল নেই সে ইবাদত নয়। ফামান তাকারাকা যাকারানি, আল্লাহ বলছেন এই হাবিব, ফামান তাকারাকা যাকারানি, যাকারানি, আমি আল্লাহ তোমার জিকিরটাকে আমি আল্লাহ আমার জিকির হিসেবে সাব্যস্ত করেছি। জোরে বলুন। একজন দাঁড়িয়ে বলো যে রাসূল মারা যাবে না, একজন দাঁড়িয়ে বলো, আগে মায়ের দুধ খেয়েছো যদি বুকে, দাঁড়িয়ে বলো যে রাসূল মানা যাবে না। একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন জবাব চাই।
জানাজার পর দোয়া করবেন। তারা করেনি দেখা দরকার নেই, আমরা করি, করছি, করব। সবাই যদি আমাদের করে, আপনার কথা কি বুঝলেন জানি না, ঠিক আছে উনি করেন। যারা সবাই যদি দোয়া আরম্ভ করে দেয়, তাহলে রসুলের যে হাদিসটা কোথায় যাবে? নবী বলছেন তাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم؟ قال ما انا عليه واصحابي رواه الترمذي। তিরমিজির হাদিস। রাসূল বলছেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে 73 দল হবে। রাসূল বলছেন 72 যাবে জাহান্নামে, একদল যাবে আল্লাহর জান্নাতে। একদল যাবে জান্নাতে। আমি বলছি একটা আপনারা মাঝে মাঝে একটা কথা, আমি কোনটা বলবো, কোন দিকে যাবো, এদিকে তাকাবো না ওদিকে তাকাবো, আবার যদি মাঝখান থেকে আরেকটা কথা শেষ না হতে হতে আরেকটা বলে আমি এদিকে তাকাবো না ওদিকে তাকাবো ওদিকে তাকাবো। সমস্যা, কথা বলতে একটা বলতে দিন, শেষ করি তারপরে বলবেন। তাহলে আপনি আমার কথাও শুনছেন না, বলে আপনার মাথায় ওটা আছে কি করে জিজ্ঞেস করবো, কি করে শুনে নেই। আমার তার একটা কথা শেষ করবো তারপরে কিছু বলবো। কি বললাম আমাদের ব্রেন পেটে গেল। 73 দল রাসূল বলছেন 73 দল হবে। হাদিস শরীফ সেই হাদিসে তিরমিজি 73 হাদিসে তিরমিজি 73 দল হবে, 72 জাহান্নামে যাবে, একদল যাবে জান্নাতে। রাসূল বলে গেছেন। আচ্ছা ওটা হবে কিনা বলুন। 73 দলের মধ্যে অনেকেই ধারণা কি আছে জানি না, যেখান থেকে বের করে দিন। এই 73 দলের মধ্যে 72 যে জাহান্নামে যাবে, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যেই, কালমা পড়নেওয়ালাদের মধ্যেই 73 দল হবে। নামাজ পড়নেওয়ালাদের মধ্যেই, কোরআন পড়নেওয়ালাদের মধ্যেই 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, একদল যাবে জান্নাতে। যেটা বলেছেন, যেটা বলেছেন রাসূল সেটা তো হবে। এবার একদল যাবে জান্নাতে, কোন দল? সবাই তো বলছে শুননি, চিন্তা করো না, আসছে সবাই বলছে ওই দলটা আমরা। সবাই তো দাবি করছে, আপনি যেমন দাবি করছেন, আপনারা সবাই দাবি করছে এই জায়গায় আমরা। এখন কারা? এখন হাদিসের আমরা দৃষ্টান্ত দেখতে চাই, তারা কারা? ওটা কি শুনলেন? কারণ আমার সময় নেই, আরো বলব। আমি বিদায় নিচ্ছি, বাবার পরে দেখা হবে। আল্লাহ কি বলছো, তোমরা তো এরকম করো, এরকম তো ঠিক হচ্ছে না তোমাদের। আর 4 মিনিট রয়ে গেছে, কি বলবো আমি এখন অনেক কথা। তোমাকে আগে কি বললাম তো বোঝো না, তুমি বাংলা কথা বোঝো না, আমাকে বদনাম করাতে চাচ্ছ। আমার একটা কথা দিয়েছি, এর জায়গায় যাবো বলেছি, না থাকলে তুমি রিকোয়েস্ট করলে আমি বলছি তো ইচ্ছা যায়। কথা বুঝতে পেরেছেন? আমার তো ইচ্ছা যায় আপনাদেরকে বোঝাই। ভাইরা আমার শুনুন, কোন দলটি জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনতে চাই। আল্লাহ নবী তো জাহানের কাছে রাহমাতুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলছেন আমি এবং আমার সাহাবীদেরকে যে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ সুন্নাতকে জিন্দা করলো, আমার সাহাবীদের সুন্নাত জিন্দা করলো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আমার সাহাবীদেরকে ভালোবাসলো। আল্লাহ নবী বলেন ওই দলটি হলো না নাজাত দল, ওই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দলটি আল্লাহ জান্নাতে যাবে যে রাসূলকে ভালোবেসেছে, যে রাসূলের সম্মান করেছে, যে রাসূলুল্লাহর আদর করেছে, রাসূলের বেয়াদব নয় যারা আদর করেছেন, সেই দলটি যাবে আল্লাহর জান্নাতে।
অনেক কথা মনে পড়ছে আমার ভাইরা আমার। বাবাজিরা তাই বলছি, বাবাজি ও শোনাবো জানাবার পর দোয়া করবে গো, যারা যার পর আপনারা দোয়া করবেন তার কারণ ভাইজান ভালো করে শুনুন। যারা দাতা দোয়া আমরাও জানি, যারা দাতা দোয়া জানাজাটা তো আমিও জানি বাবাজি, কিন্তু শুনে নিন জানাজার পর জানাজাটা দোয়া কিন্তু ভালো করে শুনুন। জানাজা হয়ে গেল দোয়া, ওটা তো দোয়া। জানাজা দোয়া হয়ে গেল বাবাজি, কাতার ভেঙে দিন, কাতার ভেঙে দিয়ে ইফতারে সওয়াবের উদ্দেশ্যে আপনারা এই মাইয়েতের রুহের ইফতারে সওয়াবের উদ্দেশ্যে, ইফতারে সওয়াবের আরবি শব্দ ইফতার মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব, ওই মাইয়েতের রুহের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে কাতার ভেঙে দিয়ে আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ুন, পড়ে ওই মাইয়েতের রুহে কাল সওয়াব করুন। বিশাল সব। এটা কোথায় লেখা আছে বাবাজি? যারা বলছেন মানুষ দোয়া করবে না, তাদের গুরুর গুরু নাম বলবো, দেওবন্দের একটি কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের ৫ম খণ্ড। এই যদি না থাকো এই বাবা আমার কাছে এসো, আমি দেখাইছি ৫ম খণ্ড দারুল উলুম দেওবন্দের ফতোয়া, যে জানাজার পর, জানাজা হয়ে গেলে সালাম ফিরানোর পর ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখা আছে, সালাম ফিরিয়ে দিয়ে কোন নেক বান্দাকে দিয়ে ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে হাত তুলে ওই মাইয়েতের জন্য ইফতারের সওয়াব করো। কেননা যে মারা যায়, মৃত ব্যক্তি নতুন করে আমল করতে পারে না। যে মরে যায় তার সমস্ত মন হাতে হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। এবার আপনারা যারা দুনিয়াবাসী যারা আছেন, আত্মীয় স্বজন, তারা ওই মাইয়েতের রুহে যতটুকু পৌঁছবেন ওটাই তার রুহে পৌঁছবে। সুতরাং যারা মরে যায় তারা দোয়ার মুখোপেক্ষী, ইসলামের সবের মুখোপেক্ষী থাকে। তাহলে আপনি যদি জানাটা যে সালাম ফিরিয়ে যদি তার জন্য একটু ইসলামের সব করেন, সে তো দোয়ারই মুখোপেক্ষী। আর অসুবিধাটা কোথায়? আবার আপনি খবর দিয়ে আবার দোয়া করুন, খবর দিয়ে আবার কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস করে দোয়া করুন, ওখানেও করুন, অসুবিধা কোথায়? কেন জানেন? দেখেন, জানাজা পড়ার পর সব লোক কিন্তু কবরস্থানে যায় না। আপনাদের দেশে কি আছে জানি না, আমাদের দেশে জানাজা পড়ে নিল, বিভিন্ন কাজের মানুষ ছুটে গেল, সবাই মাটি দিতে যায় না। কি বলবো, কেন সময় লাগে মাটি দেবে, সময় অত সময় কোথায় মানুষের কাছে? তো কি করবে? আর এখানে সকলেই আছে, যদি একটি এখানে সব করে একটু দোয়া করলেন, কাজ দোয়া আমিন আমিন হবে, কাজ দোয়া পৌঁছাবে, তারপরে না দোয়া করতে হয়। তাহলে তো বোঝা গেল ওদের দোয়া দরকার নেই, ওরা করে না। আমাদের দোয়া দরকার, আমরা করি। আমার কথা কি বুঝতে পারছেন? এবং আপনি প্রশ্ন করে বুঝতে পেরেছেন? আমাদের দরকার, আমাদের করবেন, আপনারা করবেন, ওসিয়ত করে যাবেন। আপনারা মৃত্যুর পূর্বে বাবা আমার জানাজার পর ওই ব্যক্তিকে দিয়ে জানাজা পড়াবে, যিনি ইসালে সব করবেন আমার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। হ্যাঁ, ওসিয়ত করবেন। এটা ভাইয়ের আমার, বাবাজিরা, অনেক কথা ছিল ভাইয়ের আমার। তাই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীকে আল্লাহ এত ভালোবাসেন। ভাইয়ের আমার, নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ নবী যখন বললেন তাকানা আলা রাসূলুল্লাহ ওয়া আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। তাই আমরা তখন কুফারা করবে না, মানিনা মানবো না, কেটে দিন। নবীজি কি বলেছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলে আল্লাহ নবী বললেন, আলীরে তুমি কেটে দাও, আলীরে রাসূলুল্লাহকে কেটে দাও। সে খোদা করেছিলেন আমি কাটতে পারবো না। অনেক ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন আলী রাসূলুল্লাহ রাতে স্মরণ করেছেন, ওয়াহাবীরা এর অর্থ করেছেন রাসূলুল্লাহ আলী বলেছেন আমি না কাটবো না। আলী রাসূলুল্লাহ রাতে স্মরণ করেছেন, অমান্য করেছেন, তাই আলীকে মানা যাবে না। ব্যাখ্যা দেখেন, মাদ্রাসা ছিলেন দরকার। আমি শুরু করেছিলাম, হ্যাঁ না, ঠিক আছে, আমি শুরু করেছিলাম, আমি তো বলতেই পারলাম না, সমাপ্ত আমাকে কিছু
কথা বলিনি। মাদ্রাসার কালেকশন আছে বললো এখন আপনি শুনবেন, তাহলে আপনি দিয়ে দেন, সব ছিলেন যা দরকার, ছিলেন গুলো দরকার আপনি দিয়ে দেন, একাই তাহলে আমরা এখানে থাকলো, এখানে থাকলো। আবার আগামীকাল সাথিয়াতে আমার বিদায়ী জলসা কলেজ মাঠে, আপনারা আসুন, স্মরণ করিয়ে দেবেন, আমি আবার আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো, চলে আসবেন সাথিয়াতে আগামীকাল বিদায়ী জলসা 1 বছর পর। আর দেখা হবে, আল্লাহ যদি হায়াতে রাখেন দেখা হবে, আর যদি আমার ওয়াতে দেখা পান ক্ষমা প্রার্থী ক্ষমা করবে, আর দেখা পাবেন না একটু ভাবক, ফিরে দেখুন রসুলের মহাব্বতটাই হলো ঈমান, পরিপূর্ণ ঈমান। ঠিক আরে জোরে বলুন ঠিক কিনা? মহাব্বতটাই তো ঈমান, তার মধ্যে রসুলের মহাব্বত নেই, তার ঈমান পরিষ্কার কথা। সোনার রসুলকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তার সামনে সালাম পড়বেন, আপনি সালাম দানে সালাম পড়ুন, বেশি বেশি দরুদ পড়ুন, ঈদ মিলাদুন নবী পালন করুন। বাড়ির রবিউল আউয়ালের আমি আপনাদেরকে বলে যাচ্ছি, একটা বিশাল ভাবে মিছিল করবেন, একটা জুলুস বের করাবেন, তাকে গজল পড়বে, তারপর একটা মাহফিল করবেন ওই রাত্রিতে। ঈদ মিলাদুন নবীর উপলক্ষে একটা ঈদ পালন করবেন, কেননা মুসলমানদের সবচেয়ে বড় খুশি হল ঈদ মিলাদুন নবী। ঈদ বড় খুশি মিলাদুন নবী, ঈদুল আজহাতে খুশি পালন করছেন, ঈদুল ফিতরে খুশি মানাচ্ছেন, আপনি ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবেন না, এটাও মানান। খবরদার, ঈদ বড় করে করবেন, ঈদ মিলাদুন নবী পালন করবে, উদযাপন করবেন। রাজি আছেন? এক ছেলেরা বলো না রাজি আছে? আল্লাহ আমি দোয়া করবো, আমার ওখান থেকে দোয়া থাকবে আপনাদের, দোয়া করি আল্লাহ আমার ছেলেদের সকলের হায়াত তারাফ করেন। শরীরুল আমিন ওয়া তাবিদুর শরীর আল্লাহুম্মা আপনাকে একটু দেখি বছরে একবার আসি, মহাব্বত করেন, আল্লাহ তার হায়াত এটাই জীবন দান করেন। জরুরুল আমিন। বড় খেদমত করছি রাখা, বড় মহাব্বতের মানুষ, আশিক মানুষ, আমি দোয়া করি তার জন্য, বড় মহাব্বত করে। আমার হুজুর কিবলা আমি ছোট্ট থেকে দেখেছি, আজ ছোট সময় আসতাম তখন থেকে আমি ওনাকে দেখি, আমার হুজুর কিবলার আমল থেকে। আপনার এলাকায় খেদমত করে ইনাদের কাছে আসবেন, বাবা পিছনে মৌলানা সাহেব আছেন, মৌলানা বক্সির সাহেব আছেন, আরো সব আলিম ওলামা আছেন। প্রতিষ্ঠিত করে গেল, করে গেল, আর এনার হঠাৎ এসে দুদিন এসে মিলাদের বিরুদ্ধে বললে তার কথা শুনে দিলেন। দেখুন এনে যেতে দেন, তার নাম ভালো লাগবে, বুঝেননি? আপনি ঠিক থাকেন, আমরা ঠিক থাকেই হলো, এ বুঝি না যাবে যাবে। এখন যারা চলে যাচ্ছি, চলে গিয়ে কি বলছে জানেন? আমার বাপ দাদারা বুঝতো না, আমি বুঝেছি। ওই বুঝেছে, তাহলে বুঝো তোমার বাপ দাদাকে, তাহলে বলো যে আমার বাপ দাদা জাহান্নামে শেয়ার মিলাদ করে জাহান্নামে গেছে, বলো। রসুল হচ্ছেন, কি বলছেন? রসুল হচ্ছেন হাজির নাজির নয়, হাজির নাজির দেখাটাই বোঝে না। দেখা যদি বুঝতো কেউ বললো না, বাবা নদী বুঝি না বলি তো আমরা আলতু ফালতু বলে তো আসছি। হাজির মানে কি? উপস্থিত। নাজির দেখছি, নাজির মানে দেখা। আর আমি আজকে আপনারা আমার সামনে হাজির, যতদূর যাকে দেখতে পাচ্ছি হাজির, হাজির কেন আমি দেখতে পাচ্ছি, যাকে দেখতে পাচ্ছি সে হাজির। তাহলে বলুন, আপনারা বলুন, একটু চিন্তা করুন, তাম পৃথিবীটা আপনারা বলছেন, এখন ছেলেরা বলে এখন তাম পৃথিবীটা হুজুর, এখন সায়েন্সের যুগ, তাম পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে, বলে না? বুঝেন, আপনারা বুঝে নিন, তাহলে আপনারা বুঝে নিন। তাম পৃথিবীটা যদি হাতের মুঠোর মধ্যে, মানে একটা মোবাইল যদি থাকে পৃথিবী আপনার হাতে, কেন? ওই মোবাইলে যদি ইন্টারনেট থাকে, তাহলে মোবাইলে ইন্টারনেটে আপনি তাম পৃথিবী সব বলুন, ভাই বলুন, কথা বলুন, খবর দেখতে পাবেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তখন মনে করছেন এখন যদি আমেরিকায় খেলা হয়, আপনি ইন্টারনেট চালাবেন, খেলা দেখতে পাবেন। মক্কা শরীফে হজ হচ্ছে, ইন্টারনেট চালান, হজ দেখতে পাবেন। আর যদি গোটা দুনিয়া যদি হাতের মুঠোর মধ্যে, এটাকে বিশ্বাস করলেন, আর গোটা দুনিয়াটা আমার রসুলের মুঠোর মধ্যে, এটা বিশ্বাস করতে কষ্ট দেয়। আল্লাহ তাআলা যদি সায়েন্স
যদি আপনার হাতের মুঠোর মধ্যে পৃথিবীটাকে যদি করে দেন, আমার আল্লাহ আমার হাবিবের হাতেরই মধ্যে দুনিয়া করতে পারেন না? দলিল শুনুন, তাই কিনা? ভাইয়েরা আমার দলিল মিশকাত শরীফের হাদিস করে দেব, ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মিশকাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তাম পৃথিবীটাকে জড়াইয়া আনিয়া আমার হাতের মুঠোর মধ্যে তালুর মধ্যে করে দিলেন। আমি রাসূলুল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সীমান্তে যাহা কিছু আছে সমস্ত কিছু দেখিতে এবং জানিতে পারি না। সুতরাং রাসূল তো হাদিস, আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের দুর্বলতা, কিন্তু রাসূলুল্লাহর সাথে আমার পৃথিবী হাদিস। রাসূল তোমার মজলিস আসবে কেন? ওই কি করে নবী মজলিসে যেতে গেছে? ওরে নিয়ে তোমার মজলিস আসবে কেন? আমার মজলিসটা দুনিয়াটা পৃথিবীটা আল্লাহ রাসূলের হাতের মধ্যে করে দিয়েছে। সব দেখছেন, শুনছেন। আল্লাহ সালাম দিচ্ছেন, এখান থেকে ফোনে আসতে সালাম করবো, নবী আমার শুনতে পান। ইন্টারনেটে যদি এখান থেকে সালাম দিয়ে আপনারা করুন, সালাম দিয়ে মদিনায় যদি কেউ থাকে আপনার সন্তান পাবে, সে সালাম শুনবে। আজকে সালাম দিলে আমিও, আর এখান থেকে যদি ইন্টারনেটে যদি সালাম দিলে শুনতে পাই, ইন্টারনেটে নয় মোবাইলে যদি সালাম দিয়ে শুনতে পাই, তাহলে আমার রসুলকে এখান থেকে সালাম দিলে ফারিস্তা ছাড়া রসুল শুনতে পাবেন না। তাহলে বলো ওই আরেকজনকে বলো, লিখে সই করতে বলো, সই করো যে মোবাইলের যে রসুলের মর্যাদা কম, আর সই সাক্ষ্য করে নাও। তবে শুনুন, তবে একটা কথা, আমাদের আকিদা যেটা রাসূল নিঃসন্দেহে হাবিব, তবে হাবিব আল্লাহর মতো হাবিব নাজিব নন। এটা আপনার আকিদা থেকে রাখবেন যে আল্লাহর মতো নন। রাসূল রাহিম, কিন্তু আল্লাহর মতো রাহিম নন। আল্লাহ রাহিম, রাসূল রাহিম। আল্লাহ রাহিম, আরে গুরু, আল্লাহ রাহিম, রাসূল কোরআন বলছে। কি বলছে কোরআন? কোথায়? আপনার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাসূল রাহিম, আল্লাহ রাহিম। রাসূল আল্লাহ সিফাত হলো রাহিমের সিফাত আল্লাহ। যদি রাসূল কি বলে রাহিম হয়, তাহলে বলছে এমন কি বলছে আল্লাহ ওলি রাসূল ওলি বলছে إنما وليكم الله ورسوله والذين آمنوا। এটা হচ্ছে আল্লাহ ওলি, আল্লাহ বলছে আমি ওলি, আমার রাসূল ওলি। আল্লাহ সিফাত একটা ওলি, সিফাত হলো আল্লাহ, আর নবীও ওলি, তাহলে আল্লাহ আর নবী তো সমান হয়ে গেলে। তবে একটা কথা এখানে বুঝতে হবে, আল্লাহ রাসূলকে ওলি বানিয়েছেন, আল্লাহ রাহিম রাসূলকে বানিয়েছেন, তাই হয়েছেন। আর আল্লাহকে কেউ বানান না, সে নিজেই রহিম। আল্লাহ হাবিব নাকি আল্লাহর মতো নয়, ক্ষমতা বলবেন না, তখন সেরে করে। আল্লাহর মতো যদি কেউ মনে করে ছেলে নাই, তবে হবে। তবে রাসূল হাবিব তো নিঃসন্দেহে, রাসূল তো নাজির নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই। ويكون الرسول عليكم شهيدا এই আয়াতের ব্যাখ্যা দেখে দেবেন। তাফসীর আতিজি, তাফসীর খাফি, তাফসীর রুহুল বায়ান, তাফসীর মাদানি, তাফসীর ইবনে কাসির, তাফসীর আলুসি, জালালাইন, যা খুশি তুলে দেব। এই আয়াতের তাফসীর দেখবেন, সবাই নেই বলছিলাম, তাহলে বুঝেছেন ভাই? সবই বুঝে গেলেন তো। ও আচ্ছা ভাই, আপনি আগে আপনার থেকে শুরু হোক, ছিলেন আপনি মাদ্রাসা ছিলেন ভাই, এখন মাদ্রাসা 250 টাকা সিমেন্ট লাগবে। আগর থেকে তো বেদানা পরিপুর আছে, প্রতিপক্ষে সালাম করলো বেদানা দিয়ে দিলে, খালি হাতে বাড়িতে এসেছে। হাতিমাকে বোঝাতে পারবো সাইলকে ফেরত দেওয়া যাবে না। হাতিমা বলছেন, যাওয়ার সাথে সাথে হাতিমা বলছেন, আমার স্বামী আপনি কোনো দান খায়রাত করেছেন, কি করে জানলে? তো অর্রার ভেতরে জানলে কি করে? আমি কি করলাম? আমি জানতে পেরেছি আপনি যখন দান করেছিলেন আমি অসুস্থ ছিলাম, দান করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন আমি ফাতিমার বিমার ভালো করে দিয়েছেন। আপনাদের প্রতি অসুস্থ আছে, আপনার বাপ বেটাকে বলছে, বেটা আমি মারা গেলে আমাকে পড়িয়ে দেবে,
ইসলামে পুরানো আছে? পুরানো নেই, ওসিয়ত করে মারা গেছে। আর ছেলে কি করেছে? পিতার ওসিয়ত মোতাবেক তাকে পুড়িয়েছে, পুড়িয়ে ছাইগুলো সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম হলো ও তার থেকে আল্লাহ জীবিত করে জিজ্ঞেস করা হচ্ছে, পুরানো তো সরিয়ে দেবে, এইরকম ওসিয়ত করলে কেন? আল্লাহ তোমার ভয়ে আমি আমার ছেলেকে সন্তানকে বলেছিলাম পুড়িয়ে দেবে, ছাইকে সমুদ্রে ভাসিয়ে দেবে, তাহলে আল্লাহ পেট থেকে বেঁচে যাবো। আল্লাহ তোমার ভয়ে করেছি। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছে বান্দারে এই কাজটা করেছিস অবৈধ কাজ, তবে আমার ভয়ে করার জন্য তা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এই জন্য বলি না নিয়ে আল্লাহ দেখবেন, আপনার নিয়ে করুন না। সন্তানাদি হয় না, আপনি নিয়ে করুন। ছেলে চাকরি হয় না, আপনি নিয়ে করুন। আল্লাহ আমার আওলাদের খুব কাটছেন একটা জীবন দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি জেনে জেনে ওরা তো সব কিনি मिलेगा चौथा जाते नशे हमरा वो फिजाने क्या मिलेगा क्यों छोड़ कर चले हो अर्ज़े अहमदुल्लाह इनसे बितर के तुमको औरों से क्या मिलेगा सल्लल्लाहु अलैहि सेक्रेटरी साहब ছেলে जो खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा मरहुम तारा खाনের স্ত্রী এক ব্যক্তিনে আল্লাহ কবুল করেন। अल्लाह मरहुम एक तुझे अल्लाह उठेगी महशर के दिनों हर नजर का उठेगी महशर के दिन मौत से हर कमी का पहल जाएगा सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह या हबीब अल्लाह गिरने वालों को संभालो मरने वालों को बचालो कैद से हमको छुड़ा लो अपने मदीने में बुला लो या या रसूल या हबीब सलाम अलैका يا رسول الله